সার গঠনের স্তর, সার গঠনের স্তর, ঠিক আছে। প্রত্যেক জীবে এক বা একাধিক কি থাকে? এক বা একাধিক কি থাকে? এক বা একাধিক কোষ থাকে, ঠিক আছে। একটার থেকে শুরু করে হাজারো লাখো থাকতে পারে, হাজারো লাখো সংখ্যক কোষ থাকতে পারে, ঠিক আছে। কোষ থাকে, এক বা একাধিক কোষ থাকে, ঠিক আছে। জীব মানেই কোষ থাকবে, এক বা একাধিক, ঠিক আছে। তাহলে এই কোষগুলি কি? প্রোটোপ্লাজম নামক, কি নামক? প্রোটোপ্লাজম নামক, প্রোটোপ্লাজম নামক, প্রোটোপ্লাজম খেয়াল রাখবে, ঠিক আছে। প্রোটোপ্লাজম নামক একরকম অর্ধ তরল আঠা জেলির মতো, তরল জেলির মতো, ঠিক আছে। সজীব পদার্থ দিয়ে গঠিত, সজীব পদার্থ দিয়ে গঠিত এই প্রোটোপ্লাজম, ঠিক আছে। হ্যাঁ, জীবের সব কাজগুলি প্রোটোপ্লাজমের মধ্যেই ঘটে, ঠিক আছে। জীবের সব কাজগুলি প্রোটোপ্লাজমের মধ্যে ঘটে, ঠিক আছে। প্রোটোপ্লাজম ছাড়া জীবদেহ চলবে না, প্রোটোপ্লাজম ছাড়া জীবদেহ কোনো কাজই হবে না, তো চলবে কি করে? কোনো কাজই হবে না, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম দরকার, প্রোটোপ্লাজম থাকতেই হবে, ঠিক আছে। প্রোটোপ্লাজম মনে করো যে ইম্পর্টেন্ট জিনিস, জীবের কি একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। প্রোটোপ্লাজম ছাড়া জীবদেহের অস্তিত্বই থাকবে না, কি থাকবে না? অস্তিত্বই থাকবে না। প্রোটোপ্লাজম কি কি দিয়ে তৈরি? কি কি থাকে প্রোটোপ্লাজমে? কার্বন, ঠিক আছে। হাইড্রোজেন, কি থাকে? হাইড্রোজেন, তারপরে কি? অক্সিজেন, তারপরে অক্সিজেন, হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর ফসফরাস, সালফার আর সালফার আর হলো ফসফরাস, ফসফরাস, ঠিক আছে। মানে প্রোটোপ্লাজমের যে ওই জেলির মতো ইয়েটা থাকে, হ্যাঁ, ওইটা কি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর ফসফরাস।